কাঁঠালের কিন্তু কোনো কিছুই ফালানো যায় না। কাঁঠালের খোসা গরু খায়, কাঁঠাল আমরা খাই, এমনকি কাঁঠালের বিচিটাও আমরা রান্না করে খেয়ে ফেলি। আজকে আমি মাত্র ২-৩ টা উপকরণ দিয়ে এত মজাদার এই কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো যে আপনারা খাইলে অনেক পছন্দ করবেন। আর এটা অনেক বেশি ঝাল দিয়ে বানাতে হবে, ঝাঁঝালো হতে হবে, তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি মজা হবে। মাত্র ২-৩ টা উপকরণ দিয়ে একদমই কম ঝামেলায় আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে রসুনের কোয়াগুলো ছুটিয়ে নিয়েছি, একদমই পরিষ্কার করে নিব, এটার উপর যেন কোনো খোসা না থাকে। তারপর আমি এরকম বড় সাইজের ৩.৫টা পরিমাণ শুকনা মরিচ নিব, ভাজা শুকনা মরিচ, এরপরে লবণ। এই ২টা জিনিস যখন একসাথে আমি বাটছিলাম, ভাইরে ভাই এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। রসুন আর শুকনা মরিচ একসাথে বাটার পরে এত সুন্দর ঝাঁঝালো একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল এখনই এর মধ্যেই ভাত মেখে খেয়ে ফেলি। আর এটা আমি সুন্দর করে বেটে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কাঁঠালের বিচি। এখানে কিন্তু অনেক বেশি নাই, 1/2 কাপ বা 1 কাপ পরিমাণ হবে আর কি। এই পরিমাণ আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপরে এটা সুন্দর করে ভেঙে ভেঙে, আমি প্রথম ভাবছিলাম যে এটা গুঁতা দিয়ে ভাঙি, কিন্তু দেখলাম যে না, তা সম্ভব হচ্ছে না। এরপর আমি ওভাবে বেটে নিলাম, বাটার মতো করে সবগুলো বিচি আর কি সুন্দর মতো একটু ছেঁচে নিলাম। যাই হোক, আর এইসব ভর্তা কিন্তু ব্লেন্ডারে করলে একদমই মজা লাগবে না, কারণ একেবারে ভর্তা হয়ে যাবে। এটা কিন্তু হালকা একটু দানা দানা থাকলে ভালো লাগে, আর ব্লেন্ডারে করলে একেবারে পানি পানি হয়ে যায়, যেটা খেতে একদমই ভালো লাগে না। আর অধিকাংশ ভর্তা কিন্তু শিলেপাটায় পিষে ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়। এখন এটা কিন্তু সবগুলো যখন হয়ে গিয়েছে, ছেঁচা হয়ে গিয়েছে, আমি এটা এখন হাত দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি টেস্ট করে দেখব যে লবণ ঠিক আছে কিনা। আমার মনে হয়েছিল একটু লবণ কম, সেখানে আমি লবণটাও দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে নতুন, তারা ফেসবুকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আর এরকম মজাদার মজাদার আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।